হ্যালো এভরিওয়ান, গুড নুন। এখন বাজছে দুপুর 1টা আর আমি একেবারে স্নান করে ছাদে চলে এসেছি। আর আজকে এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো স্নান করে প্রথমেই যেই জামা কাপড়গুলো আমি পরেছিলাম সেগুলো কেচে ছাদের উপরে মেলতে এসেছি। তো সেগুলো মেলে দেবো, আর অনেকটাই জল ছিল সেই জন্য একটু চিপেও নিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এমনিতেও তো এখন খুবই রোদ পড়ছে, এখন যা রোদ পড়ছে না, এই রোদ্রে যতই জল শুদ্ধ তুমি যাই দাও কেচে কুচে সব কিছুই কিন্তু একদিনের মধ্যে শুকিয়ে যাবে। দুটো জিনিস চিপতে গিয়ে আমার নাইটের নিচের দিকটা পুরো ভিজে গেছে, মানে ছাদে তো একেবারে চারচার করে জল পড়ছে আর সেই জলটা এসে আমার নাইটিতেও পড়েছিল। তো যাই হোক, আমার মেলা হয়ে গেছে। এবার আমি দেখতেই পাচ্ছ এখানে ব্যাডিং পত্র নিয়ে বসে গেছি সাজুগুজু করতে। তো গাইজ, সাজুগুজু আর কি বা করবো, স্নান করার পরে যেটা প্রাথমিক সাজুগুজু হয়ে থাকে সেটাই করব। কালকে যেহেতু শ্যাম্পু করেছি সেই জন্য আজকে আর মাথায় শ্যাম্পু করিনি, একেবারে চুপচুপে করে নারকেলের তেল দিয়েছি আর পুরো গায়ে সরিষার তেল মেখে স্নান করেছি, শুধুমাত্র মুখটাতেই সাবান দিয়েছিলাম। আর এই যে আয়না এনেছি, কারণ সিঁদুর টিঁদুর পরবো, ক্রিম মাখবো, তো আয়না না হলে হবে না, সেই জন্য আয়নাটা প্রথমে সেট করে নিলাম। আর এই যে এরকম একটা ক্রিম আমি মানে সেই শীতের সময় কিনেছি, এখন গরম চলে এসছে, এখন অবধি যাচ্ছে। এটা একটা হিমালয়ার সফট ক্রিম, ঠিক আছে? তো এইটাই এখন মাখবো মুখে। আর গরমের সময় মুখে কি মাখবো, মানে ডেলি বিশেষে কি মাখা যায় সেরকম আমার কিছু জানা নেই, মানে আমি যখন যা পাই তখন তাই মাখি। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি জানো যে গরমের দিনে ডেলি বিশেষে স্নান করার পরে একটা ক্রিম যদি কেউ আমাকে বলতে পারো ক্রিমের নাম, তাহলে খুবই ভালো হয়, যেটা আমি প্রতিদিন মুখে ব্যবহার করতে পারবো। একটা টিপের পাতাও নিয়ে এসেছিলাম সঙ্গে করে, তারপরে দেখছি কপাল থেকে টিপটা ওঠেই নি, সাবান মেখেছি তাও। তো যাই হোক, টিপটার ব্যবহার করতে হলো না, টিপের পাতাটা রেখে দিলাম পাশে। আর এখন আমি একটু লিপ বামটাও লাগিয়ে নিচ্ছি। এখন যদিও গরম পড়ে গেছে, খুব একটা লিপ বামের প্রয়োজন হয় না, তাও একটু ব্যবহার করছি, কারণ ঠোঁটটা আজকে একটু চরচর করছিল, মনে হচ্ছিল এক সাইড ব্যথা ব্যথা করছিল, ফেটে যাওয়ার মতো, সেই জন্য। স্নান করার পরে এতক্ষণ পর্যন্ত চুলটা বাঁধাই ছিল, তো এবার আমি চুলটা খুলে নিলাম। আর চুলটা খুলেই প্রথমে আমার কাজ হচ্ছে চুলের ডগায় থুতথুড়ি দিয়ে নেওয়া। ছাদের উপরে আছি সেই জন্য, মানে একটু ভয় ভয় লাগে, সেই জন্য দিয়ে রাখি। আর আমার এটাই অভ্যাস, আমার যবে থেকে চুল বড় ছাড়া আছে তবে থেকে আমি চুলের ডগায় থুতথুড়ি দিই। অনেকেই হয়তো দেয়, আবার অনেকেই দেয় না, তো যারা দেয় তাদের মধ্যে আমিও একজন। আর তারপরে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো, আর চুলে বেশ সুন্দর জড় পাকিয়েছে সেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে আমার পিছনে আমার ভাই চলে এসছে ঘুগনি খেতে খেতে, চামচে বাটিতে করে ঘুগনি খাচ্ছে। আজকে তো সকাল থেকে ব্লগ শেয়ার করা হয়নি, তো সকালে কি খেয়েছি না খেয়েছি সেগুলোই তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো চুলটা আঁচড়াতে আঁচড়াতে তোমরা দেখে নাও আজকে সকালে আমি কি কি খেয়েছি। তো সকালে মা সুন্দর করে টেস্টি টেস্টি ঘুগনি বানিয়েছিল, সত্যি কিন্তু ঘুগনিটা খেতে খুবই সুন্দর হয়েছিল। দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে দারুণ হয়েছিল খেতে। তো ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে আমি সকালবেলায় খেয়ে নিয়েছি, আর তার আগে খেয়েছিলাম থাইরয়েডের ওষুধ। তো যাই হোক, সকালের পার্ট আর বেশি কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব না, যেহেতু দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করেছি সেই জন্য দুপুর থেকেই দেখাবো। তো চুল আমার পুরো আঁচড়ানো হয়ে গেছে, তারপরে চুলটাকে এভাবে বেঁধে নিচ্ছি। আর চুল বেঁধেই সিঁদুর পড়তে হয়, চুল খোলা রেখে নাকি সিঁদুর পড়তে হয় না, যেটা আমি বড়দের কাছ থেকে শুনেছি। তো সেরকম অনুযায়ী আমি চুল বেঁধে আর যতটা পারি, মানে 1 বছর বিয়ে হওয়া হয়ে গেল, তো এখনো পর্যন্ত আমি মানে মাথায় কাপড় দিয়েই মানে সিঁদুরটা পরি, এটাই নাকি উচিত। তো যতদিন পারবো জীবনে ততদিন করব। বাড়িতে যেহেতু আছি, ওড়না আছে, সেহেতু মাথায় কাপড় দিতে কোনো অসুবিধে নেই, তো মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি। নিয়ে এই তো আয়না নিয়ে এই আঙুলটাতে করে আমি সিঁদুর পরি, ঠিক আছে? অনেকেই অনেক আঙুলেই পরে, কেউ তর্জনীতে পরে, তবে আমি যেটা জানি যে এই মানে অনামিকা আঙুলেই সিঁদুর পরতে হয়, আমি এটাই জানি। তো আমি সঠিক জানি কিনা তোমরা মানে যারা জানো বা বোঝো তারা একটু কমেন্ট করে বলো যে এই আঙুলেই সিঁদুর পরাটা উচিত কিনা। মাথায় সিঁদুর পরা হয়ে গেলে আমি যেটা করি সেটা হচ্ছে হাতের শাখা আর লোহাতে আমি সিঁদুর দিয়ে মাথায় ঠাকাই। তো এটা আমি মানে আমার মা মাসিদেরকে করতে দেখেছি, সেই জন্য আমিও করি। জানি না এটা করার কি কারণ আছে, তবে স্বামীর মঙ্গলের জন্য যদি এইটুকুন করে যদি মঙ্গল হয় তাহলে তো ভালোই, তাই না? তখন থেকে আমি ছাদে বসে আছি, এখন 1:30টা বেজে গেল, মানে আমি এসেছি 1টার সময়, আধা ঘন্টা হয়ে গেল আমার ছাদে আসা। তো এখন আমি নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। আর মাথায় তেল দিলে তো চুলটা শুকাতে একটু দেরি হয়, চুলটা মোটামুটি শুকিয়ে এসছে, তবে পুরোটা শুকায়নি। খাওয়া দাওয়া করে একটু রাস্তার দিকে বেরাবো, তাহলে চুলটা শুকিয়ে যাবে। তো চলো আজকে দুপুরে কি কি আছে খাওয়াতে দেখে নিই। আজকে দুপুরের মেনুতে প্রথমে আছে মটরের শাক, কি কি দিয়ে করেছে জানি না, কাঁচা লঙ্কা, সাদা ভাত, আর আছে এটা হচ্ছে পালং শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আরও কি কি সবজি দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে মাছ ভাজা।
আজকে মা সকালে রুই মাছ নিয়েছিল, সেটা ভাজা করেছে জিরে লঙ্কা সমস্ত কিছু দিয়ে। আর এইখানে আছে ওই মাছেরই ঝোল। খাওয়া দাওয়া শেষ করে ঘরের মধ্যে দেখছি অনেকগুলো আঙুর ফল এখনও অবশিষ্ট রয়ে গিয়েছে। তোমাদের দাদা এর আগের দিন আসার সময় আমার জন্য 500 গ্রাম মতো আঙুর ফল নিয়ে এসেছিল। তো এর আগে আমি খেয়েছি, কিন্তু একবারে তো আর 500 গ্রাম আঙুর ফল খেয়ে ফেলা সম্ভব নয়। তো সেইখানে কিছুটা থেকেও গিয়েছিল, আর আঙুর ফলগুলো গোড়া থেকে খসে খসেও পড়ছিল। বেশি দিন তো আঙুর ফল থাকে না, পচেও যেতে পারে। তাই ভাবলাম যে আঙুর ফলগুলো অবশিষ্ট রয়ে গেছে সেগুলো আজকে শেষ করে ফেলা যাক, মানে খেয়ে ফেলা যাক। তো আঙুর ফলগুলো চকচকে করে ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে বসে বসে রোদ পোয়ানোও হবে আর আঙুর ফলগুলো খাওয়াও হবে। আর আজকের আঙুর ফলগুলো যা টক ছিল, মানে বলে বোঝাতে পারবো না। খেতে গিয়ে চোখ মুখ প্রায় বন্ধ হয়ে আসছিল। তবে এগুলো যদি বিট নুন দিয়ে মাখিয়ে নিয়ে আসতাম তাহলে মনে হয় খেতে বেশ ভালোই লাগতো। আর তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে গরু আছে, আর এখন গরুর খাবার বলতে ভুট্টা সমেত ভুট্টার গাছ। তো ভাই জমি থেকে গরুর খাবারের জন্য ভুট্টার গাছ নিয়ে এসে রেখেছিল, আর সেখানে আমি কতগুলো ভুট্টা দেখতে পেয়েছি। দেখে তো আমার মানে বিশাল লোভ লেগেছে, ভুট্টা পোড়া খাবো সেটাই মনের মধ্যে আশা জেগেছে। দেখি এখন ভুট্টার মধ্যে দানাগুলো যদি পুষ্ট হয় তাহলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, ভুট্টার গাছ থেকে আমি কতগুলো ভুট্টা ছাড়িয়েছি দেখো। টোটালি 6টা-7টা ভুট্টা আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি ছাদের উপরে। তো চলো, এতগুলো ভুট্টা যখন গাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসতে পেরেছি ছাদের উপরে, তখন এখন আমি বাবু হয়ে বসে রোদ খেতে খেতে সমস্ত ভুট্টার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো এখন তোমাদের জন্য রইলো ভুট্টা ছাড়ানোর টিউটোরিয়াল। আমি যেমনটা ভাবছিলাম যে দানাগুলো হয়তো পুষ্ট হবে না, কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণই ভুল। তো এই দেখো কত সুন্দর দানা মোটা মোটা হয়েছে, মানে পোড়ালে বেশ সুন্দর লাগবে খেতে। তো দেখলে তোমাদের জন্য কত সুন্দর ডেকোরেশন করেছি, একেবারে পাখির বাসা বানিয়ে দিয়েছি, ভুট্টার বাসা বানিয়ে দিয়েছি। এখন বাজছে বিকেল 4:45, মানে 5টা বাজতেই চললো, মানে সন্ধ্যা লাগতেই চলেছে আর কি। তো এখন আমি বাড়ির পিছনে রাস্তাটা একটু হেঁটে বেড়াচ্ছি। আর একটা কাণ্ড দেখলাম, একটা লোক মানে দিলখোস, তারপরে ওই খাই খাই মশলা মাখানো দিলখোস, ওইগুলো বিক্রি হয় না, বড় বড় প্যাকেটে করে নিয়ে যাচ্ছিল। আর লোকটার মনে হয় কোনো প্যাকেট ফুটো ছিল, তো সেই প্যাকেট থেকে একটা একটা করে দিলখোস পড়তে পড়তে যাচ্ছে রাস্তায় দিয়ে। আবার পরে ভাবলাম যদি প্যাকেট শুদ্ধ পড়ে যেত তাহলে আমার ভালোই হতো, আমি একটা টুক করে কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যেতাম। তো সেটা তো হবে না, একটা একটা করে পড়ছিল, তোলা গেল না। তো চলো তোমাদেরকে রাস্তায় দিলখোসগুলো পড়ে আছে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো গাইজ, লোকটার দিলখোস রাস্তায় পড়ে কি অবস্থায় দেখো, একটাই দেখো, আরেকটা আরও কিছু কিছু দূর গিয়ে এ দেখো এইখানে আর একটা পড়ে আছে, সামনে আরও একটা পড়ে আছে, মানে এইভাবে পড়তে পড়তে পুরো রাস্তাটা গেছে। অত দূর অবধি আমি তোমাদেরকে গিয়ে দেখাতে পারছি না, আরও একটা এখানে পড়েছিল। তো এখন তো বিকেল হয়েই গেছে, আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তারপরে ক্যামেরা ভালো আসবে না। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রাত্রিবেলায় খাবার মেনুতে ছিল আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মেখেছি। আর আছে ডিম ভাজা, ঘি, লবণ, সেদ্ধ ভাত, এক কথায় যাকে বলে। আর আমার শাশুড়ি মা বাড়িতে হাঁসের মাংস করেছিল, তো সেটাই মানে তোমাদের দাদাকে দিয়ে পাঠিয়েছে। এই যে হাঁসের মাংসের লেগ পিস। তো এই দিয়েই আজকে রাত্রিটা খাওয়াটা শেষ করব। আর রাত্রিবেলায় তো ভিডিও মানে শেষ করতে পারবো না, সেই জন্য এখনই মানে ভিডিওর শেষ কথাটা বলে রাখছি। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণে সকলেই ভালো থেকো, খুবই সুস্থ থেকো। আর আমি আছি মোটামুটি টুকটাক চলে যাচ্ছে। চলো ততক্ষণে টাটা, ভালো থেকো সকলে।